নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। মমতা ব্যানার্জির কাছে সরাসরি বিয়ের অফার আসছে বাংলাদেশি মোল্লাদের তরফ থেকে। হুম? আপনাদের বিশ্বাস হচ্ছে না তো? আমি আগে শুনিয়ে নিই তারপরে আমি চাচ্ছি আমার মমতা আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক। আফুর যদি হাজবেন্ড না থাকে, আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব। আফু চলে আসুন, মিলেমিশে থাকি আমরা। আই লাভ ইউ, বুক ভরা ভালোবাসা তোমাকে দিব। চলে আসো বাংলার জমিনে। আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক। আফুর যদি হাজবেন্ড না থাকে, আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব। আফু চলে আসুন, মিলেমিশে থাকি আমরা। আই লাভ ইউ, বুক ভরা ভালোবাসা তোমাকে দিব। চলে আসো বাংলার জমিনে। ওকে। সো এই বাংলাদেশি মোল্লার নাম হচ্ছে রফিকুল্লাহ আফসারি হুজুর। ঠিক আছে? এই হচ্ছে তার চেহারা। আমি দেখছিলাম এর প্রোফাইল ভিজিট করে দেখছিলাম যে কি ভিডিও করেছে বা তার মধ্যে এরকমও একটা ভিডিও পেলাম যে জান্নাতে যে হুরটি সবথেকে সুন্দর হবে। তো কি আওয়াজ মিছিল না কি বলে ওরা? ওইসব করে। যাই হোক। তো এরকম। ওপেন? আচ্ছা। তো দেখুন মমতা ব্যানার্জির প্রতি বা তৃণমূলের প্রতি বাংলাদেশি মোল্লাদের একটা সফট কর্নার তো বরাবরই আছে। কারণ মমতা ব্যানার্জির পার্টি আমাদের পশ্চিমবঙ্গে এখানে বাংলাদেশি মুসলমানদেরকে কিরকম ফেভার করে, তাদেরকে সার্ভিস দেয় সেটা আমরা মোটামুটি জানি। সবই। সবাই জানে এটা সর্বজনবিদিত। এরা কিভাবে আ মানে তৃণমূলের লোকজন কিভাবে এদেরকে ফেভার শুধু করে না, এদেরকে আ পার্টিতে ঢুকিয়ে নেয়। পার্টিতে কেউ প্রধান বানিয়ে দিচ্ছে, কেউ পঞ্চায়েতের মেম্বার বানিয়ে দিচ্ছে। এই জিনিস তো আকছার হতেই থাকে। এই যে যেমন তৃণমূলের টিকিটে জয়ী হওয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানই বাংলাদেশী। প্রতিবেশীকে বানিয়েছেন বাবা। চাঞ্চল্যকর অভিযোগ। তো এই ব্যাপারটা পূর্ব বর্ধমানের। আচ্ছা, এর আগে মনে হয় মালদার ওই ঘটনাটার কথা মনে আছে? সেই লাভলি খাতুনের ব্যাপার-স্যাপারটা? আ তৃণমূলের পঞ্চায়েত প্রধান নাকি বাংলাদেশী বিস্ফোরক অভিযোগ তুলে ডেপুটেশন বিজেপির। তো এই সমস্ত জিনিস তো আছেই। দীর্ঘদিন ধরে চলছে। অবৈধভাবে দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছে অবৈধ বাংলাদেশী মুসলমানরা। এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরার ঢল কিভাবে নেমেছিল, সেটা আপনারা দেখেছেন। বিগত ১-১.৫ মাস ধরে যদি খবরে চোখ রেখেছেন, পশ্চিমবঙ্গে এসআইআর অ্যানাউন্স হওয়ার পর থেকেই কিভাবে আমাদের কলকাতার পার্শ্ববর্তী এলাকাতে যে পরিচারিকা ছিল, মুসলমান পরিচারিকা ছিল, সেই মহিলারা কিরকমভাবে গায়েব হয়েছে, কিভাবে ময়লা তোলার লোকজন, তারপরে সাফাই কর্মী যারা এসে এখানে ওই আম কি বলবো কাগজ কুড়ানি বা ময়লা পরিষ্কারের কাজকর্ম করত। তারা কিভাবে ভেগেছে, তারপর ঘরের বাসন ধোয়া, রান্না করা, এই সমস্ত কাজ করত। সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। এবং এদেরকে মোটামুটিভাবে কলোনি করে দিয়েছিল তৃণমূল সরকার। ঠিক আছে? তো প্রশাসনিক তরফ থেকেই একদম আ পুরো এদেরকে মানে দেওয়া হতো। মানে সুযোগ সুবিধা দেওয়া হতো। আমরা তো তৃণমূল নেত্রী রত্না কি যে আপনাকে বলতে শুনেছি, এই যে রত্না বিশ্বাস ওপেনলি তৃণমূল নেত্রীকে বলতে শুনেছি যে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের ভোটার আইডি কার্ড বা উম আ ভোটার লিস্টে নাম তোলার কাজ করে দেবে জনৈক এক জাকির দা। ওদেরই পার্টির কেউ জাকির দা। যদি না শুনেছেন তো আমি আবার শুনিয়ে দিচ্ছি, শুনুন। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎ দা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা হয়, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে, এই কাজটা অতি দ্রুত করবেন। তো বাংলাদেশ থেকে যারাই এসেছে তাদেরকে ওরকম জাকিরদারা নাম তুলে দিয়েছে। পার্টির লোক, তৃণমূলের লোক, জাকিরদা। এরকম জাকিরদা প্রত্যেক পঞ্চায়েতে, প্রত্যেক ব্লকে, প্রত্যেক বিধানসভাতে, সব জায়গাতে এরকম জাকিরদা আছে। নাম আলাদা কিন্তু কাজ এই জাকিরদার মতোই করে। তো এতদিন ধরে এত কিছু করেছে। আমরা নিউ টাউনে থাকি, তো নিউ টাউনের এলাকাতে যে বস্তিগুলো আছে, একদম সিসি2 এর পিছন থেকে শুরু করে ওদিকে মানে একদম ও ভাঙড় ওই এলাকা অব্দি খড়িবাড়ি ওই এলাকার সমস্ত হুম? রাজারহাট এলাকাতে যে সমস্ত বস্তি আছে সেগুলোকে কারা রেখেছে, কারা বস্তি বানিয়ে দিয়েছে, তার সেখানে কোন লোকজন থাকে না থাকে সেটা তো আমাদের কিছু অজানা নয়।
তারপর কেষ্টপুর খালের পাড়ে কারা থাকে, উত্তর 24 পরগনায় বাকি এরিয়াতে কারা থাকছে, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে কারা থাকছে, কাদেরকে এনে রাখা হয়েছে, সেই বাংলাদেশি মুসলমানরা কাদের ভোট ব্যাংক, সেটা আমরা মোটামুটি সবাই জানি। অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের মানুষ তো খুবই ভালোভাবে জানে। সো বাংলাদেশি মোল্লাদের এক সফট কর্নার থাকারই কথা মমতা ব্যানার্জি বা তার পার্টির প্রতি, খুব স্বাভাবিক ব্যাপার সেটা। কিন্তু ওপেনলি যখন এরকম টাইপের কথাবার্তা আসছে, তো তাহলে আপনি ভাবুন যে ওখানকার বাংলাদেশি মুসলমানদের উপর এদের ইনফ্লুয়েন্সটা ভাবুন। ঠিক আছে? যদিও এই যে ল্যাঙ্গুয়েজে এই কথাগুলো বলা হয়েছে, কি নামের, রফিকুল্লাহ আফসারি হুজুর, তো সেটা কিন্তু খুবই আপত্তিজনক এবং খুব একটা ফালতু অ্যাঙ্গেলে এগুলো বলা হচ্ছে, খুব নোংরা একটা অ্যাঙ্গেলে এগুলো বলা হচ্ছে। দেখুন, মমতা ব্যানার্জিকে আমার পছন্দ নাই হতে পারে, কিন্তু উনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা সাংবিধানিক পদে বসে আছেন। সো আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি যদি কোনো বাংলাদেশি মোল্লা এরকম টাইপের নোংরা কমেন্ট করেন, সেটা আমার জন্য কোনো আনন্দের বিষয় নয় বা আমার যে শুনে খুব ভালো লাগছে সেটা নয়। কিন্তু বিষবৃক্ষ যদি তুমি রোপণ করো, তো তাহলে সেই ফল তো তোমাকে ভোগ করতেই হবে। তো এরকম টাইপের যে নোংরা কমেন্ট, হ্যাঁ, বা মানে নোংরা কমেন্ট কি, এত ফালতু কমেন্ট, এগুলো তো আসবেই এবং ভালো কথাই না? তাদের ভোট বা তাদের ভোট ব্যাংকের উপর ভরসা করে এতদিন তুমি ছিলে, তো তাহলে এগুলো তো ঠিক আছে। এরকম আমি এটা মনে হয় ফেসবুকে দেখেছিলাম, তারপর আমি টুইট করেছিলাম এটা টুইটারে। অলরেডি 19,000 মানুষ দেখেছে। অনেকে বলছে যে হ্যাঁ ঠিক আছে, মমতা ব্যানার্জিকে নিয়ে যাক। বাট সেটা তাদের ব্যক্তিগত মতামত। আমি সেটাকে সাপোর্ট করি না, কারণ হাজার হোক উনি আমাদের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমার পছন্দ হোক, চাই না হোক। আমাকে মানতে হবে এবং মানতে হবে কেন? আমি নিজে মানি। আমার পছন্দ না হলে ইভেন সেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষেত্রেও প্রযোজ্য, যে অনেকেরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মানে পছন্দ নয়। কিন্তু তার মানে তো কেউ ডিনাই করতে পারে না, না? যে তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। তো সেরকম ব্যাপার। বাট এইরকম এই কমেন্ট গুলো, এগুলো করার যে সাহসটা, সেটা এই জন্যে আসছে কারণ বাংলাদেশীদেরকে তৃণমূল এবং মমতা ব্যানার্জির পার্টি যেরকম ভাবে মানে খুল্লা ছুট দিয়ে রেখেছে, ওপেন, যে তোমরা যা ইচ্ছে করবে করো, যেহেতু তোমাদের ধর্ম হচ্ছে ইসলাম, তাই আমরা কোনো স্টেপ দেব না। তোমরা এই দেশের নাগরিক নাও তো কি আছে, তোমাদেরকে আমরা রেখে দেবো। সেই জন্যই তো আমি ফেন্সিং করার জন্য, বর্ডার ফেন্সিং করার জন্য আমি এখনো অবধি জমি দিইনি। কেন্দ্র টাকা অ্যালট করে দেওয়ার পর জমি চাইছে বিগত 10 বছর ধরে, তারপরেও আমি জমি দিইনি তো এই কারণে, যাতে তোমরা ঢুকতে পারো। এই জন্যই তো আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতে রেড ফোর্টে যে ব্লাস্ট হচ্ছে, তার এক্সপ্লোসিভ, তার কনসাইনমেন্ট আসছে বাংলাদেশ বর্ডার দিয়ে স্মাগলিং করে ভারতে ঢুকছে। সেটা কোন বর্ডার দিয়ে? বাংলাদেশ এবং আমাদের জেলা ওই মুর্শিদাবাদ, যে জেলাতে হুমায়ুন কবির ওই বর্ডারের ধারে বেলডাঙ্গাতে ওই কি বাবরি মসজিদ বানাচ্ছে, সেই জেলার বর্ডার দিয়েই এখানে এই এক্সপ্লোসিভ ভারতে ঢুকেছে। তো দেশের জন্য কত বড় থ্রেট সেটা তো বুঝতেই পারছেন। বাট আলটিমেটলি এগুলো তো সেই দুধেল গায়ের পর্যায়ে পড়ছে এবং দুধেল গায়েরা আজকাল এতটাই আনন্দিত তার কাজের জন্য বা তার পার্টি তাদেরকে যে সার্ভিস দিয়েছে, তার জন্য এতটাই ভালোবাসা, মানে ভালোবেসে ফেলেছে যে শেষ অব্দি পার্টি সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে, এরকম কথাবার্তা বলছে, আই লাভ ইউ বলছে। ভালো কথা, খুবই ভালো কথা। যাই হোক, এই ভিডিওতে এতটাই। রাত্রি 8:30টার সময় লাইভ স্ট্রিমিং এ দেখা হবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।